আজকে কথা বলবো ইন্দ্রনীল সান্যালের লেখা একটি সুন্দর বই চালচিত্র নিয়ে। এই চালচিত্র শব্দটা শুনলেই আমাদের প্রথমে পুজোর কথা মাথায় আসে। আর এই গল্প বা বইটাও শুরু হচ্ছে সেই মহালয়া দিয়ে, আর শেষ হচ্ছে একেবারে বিসর্জনে। লাহিড়ী পরিবার, যাদের একসময় প্রচুর প্রতিপত্তি ছিল, ছিল একটা বিশাল ব্যবসা এবং তার সঙ্গে একজন খুব ভালো বিজনেস পার্টনারও। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে বিজনেস পার্টনার, বিজনেস, তার সম্পত্তি সবকিছু সে হারায় এবং তারা বর্তমানে রয়েছে তাদেরই পুরনো বাড়িতে গড়ে ওঠা এক অ্যাপার্টমেন্ট, কৈলাস অ্যাপার্টমেন্ট, যার কয়েকটা ফ্ল্যাট জুড়ে থাকে এই লাহিড়ী পরিবার। তার মধ্যে কিছু রয়েছে বন্ধ, আর এই বন্ধ ফ্ল্যাটগুলোর তিন মালিকই আজকে বাইরে। ঋতবান লাহিড়ী এবং বীণাপাণি দেবীর তিন সন্তান, দুই মেয়ে ও এক ছেলে। এবং এই বয়স্ক অবস্থায় তারা সঞ্জয়কে আঁকড়ে পেঁচে রয়েছে। সঞ্জয় কিন্তু তাদের নিজের সন্তান নয়, সে হলো ঋতবান লাহিড়ীর বিজনেস পার্টনারের সন্তান, যাদের মৃত্যুর কারণ কিন্তু পরোক্ষভাবে এই ঋতবান লাহিড়ী। সে যদিও বীণাপাণি দেবী এবং ঋতবান লাহিড়ীকে নিজের মা বাবার স্থানে দিয়েছে, তবু কোথাও একটা দূরত্ব তাদের মধ্যে রয়েছে। তারা তাকে তাদের অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার বানিয়ে রেখেছে। ঋতুবান লাহিড়ীর তিন সন্তান পুজো উপলক্ষে ফিরছে বাড়িতে, আর এই পুজোর সময়ই ঘটে চলে কিছু ঘটনা। এই বইয়ে যেমন আমরা প্রেম, ভালোবাসা বা বন্ধুত্বের সম্পর্কগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবো, একইভাবে রাগ, বিদ্বেষ, হিংসা এগুলোও রয়েছে একটা সাধারণ পরিবারে, যেগুলো আমরা দেখতে পাই। সঞ্জয় যেরকম ভালোবেসে লাহিড়ী পরিবারকে আপন করে নিয়েছিল, লাহিড়ী পরিবারের প্রত্যেকে কিন্তু সঞ্জয়কে ঠিক সেভাবে আপন করতে পারেনি। এবং সেই নিয়ে পুরো গল্পটা, যার মূলে আমরা বলতে পারি সঞ্জয় এবং এই লাহিড়ী পরিবার। তো লাহিড়ী পরিবারের শেষ পরিণতি কি হলো, শেষ পর্যন্ত ঋতবান লাহিড়ী এবং বীণাপাণি দেবী কি এমন সিদ্ধান্ত নিলেন, সেটা রয়েছে একেবারে শেষের পাতা। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে বইটার, সেটা হলো শেষের লেখা ঋতবান লাহিড়ীর এক চিঠি। সেই চিঠিটা যেন সমস্ত ভালোবাসা, সমস্ত আবেগ, একাকিত্ব সবকিছু উজাড় করে দেওয়া হয়েছে। বইটা পড়বেন এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর যারা পড়েছেন তারাও কিন্তু জানাবেন যে কেমন লেগেছে বইটা আপনাদের। ধন্যবাদ।